Friends, welcome to Success Story Chutala, and today we will try to learn about clause. আজকে আমরা ক্লজটাকে বোঝার চেষ্টা করব। তোমরা ভালো করে ভিডিওটা দেখো, তোমার কিন্তু আইডিয়াটা অবশ্যই হবে, না বুঝতে পারলে জানাবে। তো ক্লজ সেন্টেন্সের কিছু ওয়ার্ড নিয়ে তৈরি একটা অংশ নিয়ে ক্লজ তৈরি হয়। তো সেন্টেন্সের কিছু ওয়ার্ডস দিয়ে সেন্টেন্সের একটা অংশকে নিয়ে আমরা ক্লজ তৈরি করি। ফর এক্সাম্পল, এইটা দেখার পর তোমরা একটু সেন্টেন্সটা দেখো। She met the man who had helped her. এখানে একটা সেন্টেন্স, এই সেন্টেন্সের মধ্যে কিন্তু দেখো এটা যে এটা করা আছে একটা, এটা হচ্ছে she met the man হচ্ছে একটা ক্লজ। আবার এখান থেকে কিন্তু আন্ডারলাইন যেটা সার্কেলের মধ্যে করা আছে এটা একটা ক্লজ, আর যেটা আন্ডারলাইন করা আছে এটা একটা ক্লজ। সো ক্লজ ইজ from some of the words of a sentence. Clause one is main clause, where there is subject predicate, where there is final verb, where there is full meaning, যার নিজস্ব সম্পূর্ণ অর্থ আছে, ফিনাইল ভার্ব আছে এবং সাবজেক্ট প্রেডিকেট আছে, তাকে বলা হয় মেইন ক্লজ। তোমরা एग्जांपलটা দেখবে। আর সাবঅর্ডিনেট ক্লজ যার সাবজেক্ট প্রেডিকেট নেই, ফিনাইল ভার্ব নেই, নিজস্ব কোনো সম্পূর্ণ অর্থ নেই। সো সাবঅর্ডিনেট ক্লজ does not has any proper meaning of its own and it depends upon the main clause. মানে হচ্ছে দেখো এই she made the man, এটা যদি আমি এটাকে বাদ দিয়ে দিই, আমি যদি এটাকে বাদ দিয়ে দিই, এটা কিন্তু কোনো একটা মিনিং দাঁড়াচ্ছে যে সে লোকটার সঙ্গে দেখা করলো। সি দা সাবজেক্ট, বাকিটা প্রেডিকেট এবং প্রপার মিনিং দাঁড়াচ্ছে, যার মিনিং দাঁড়াচ্ছে সেটা হচ্ছে মেইন ক্লজ। আর এইখান থেকে যদি আমি এটা বাদ দিয়ে দিই, হু থেকে হু হ্যাড হেল্পড হার, যে তাকে সাহায্য করেছে, এটা কিন্তু মিনিং দাঁড়াচ্ছে না। সো এটা ইনকমপ্লিট লাগছে, এটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। আর একটা কথা, সাবঅর্ডিনেটিভ কনজাংশন থেকে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজ শুরু হবে। মানে এখানে হুটা হচ্ছে সাবঅর্ডিনেটিভ কনজাংশন, আমি হুটাকে দেখে বুঝতে পারলাম যে এটা এখান থেকে বাকিটা সাবঅর্ডিনেটিভ কনজাংশন হবে। তো সাবঅর্ডিনেটিভ কনজাংশন তাহলে হু থেকে শুরু হচ্ছে, তাহলে হু এর আগেরটা হচ্ছে মেইন ক্লজ, আর সাবঅর্ডিনেটিভ কনজাংশন থেকে পুরোটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ। এবারে ক্লজের কিন্তু তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডে আইসিএসসি বোর্ড আই থিঙ্ক অল 6 ক্লজ আর ডট, বাট ইন ওয়েস্ট বেঙ্গল বোর্ড তিন রকমের ক্লজ শেখানো হয়, সেটা হচ্ছে নাউন ক্লজ, অ্যাডজেক্টিভ ক্লজ এবং অ্যাডভার্ব ক্লজ। সেটা আমরা আস্তে আস্তে আমরা নেক্সট আমার ভিডিওতে আমরা শিখবো। তো তাহলে একটা জিনিস আমি আবার তোমাদের মনে করে দিচ্ছি, ক্লজ সেন্টেন্সের তিনটে চারটে আর পাঁচটা ওয়ার্ড নিয়ে তৈরি হচ্ছে ক্লজ। ক্লজের দুটো ভাগ আছে, মেইন ক্লজ যার নিজস্ব অর্থ আছে, যার নিজস্ব মিনিং আছে, সাবজেক্ট প্রেডিকেট আছে, আর সাবঅর্ডিনেট ক্লজ যার কিন্তু কোনো নিজস্ব মিনিং নেই, সাবজেক্ট প্রেডিকেট নেই এবং মেইন ক্লজের উপর নির্ভরশীল। মেইন ক্লজটাকে বাদ দিলে কিন্তু সাবঅর্ডিনেট ক্লজের কোনো অর্থ দাঁড়াচ্ছে না। তাহলে এইটা হচ্ছে আরেকটা জিনিস, সব কি করে বুঝবে সেন্টেন্সের মধ্যে বোঝবার একটা খুব ভালো উপায় হচ্ছে, সবসময় কিন্তু সাবঅর্ডিনেটিভ কনজাংশন থেকে সাবঅর্ডিনেট ক্লজ শুরু হয়। অলওয়েজ দ্য সাবঅর্ডিনেটিং কনজাংশন বিগিনস দ্য সাবঅর্ডিনেট ক্লজ। সো তোমরা যদি দেখো সাবঅর্ডিনেট কনজাংশনটা বুঝতে পারো, তোমরা বুঝতে পেরে যাবে বাকিটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর তার আগেরটা হচ্ছে মেইন ক্লজ। হু, হুইচ, হোয়াট, হাউ, হোয়েন, দ্যাট, দো, অলদো, বিকজ, এগুলো সব হচ্ছে সাবঅর্ডিনেট কনজাংশন। তাহলে এখান থেকে বাকিটা হচ্ছে সাবঅর্ডিনেট ক্লজ, আর তার আগেরটা হচ্ছে মেইন ক্লজ। তো ভালো করে ভিডিও তোমরা দেখো, আশা করছি তোমরা কিছুটা বুঝতে পেরেছো, আর যদি বুঝতে না পারো আমাকে তোমরা জানাবে। আর follow us so that you can learn properly and completely free in online. So take care everyone and learn properly and jai hind.